দেশে থাকতেও রাজমিস্ত্রির কাজ করতেন সুনামগঞ্জের যুবক মহিবুর রহমান। তার আয়ে চলত পুরো সংসার। এর মধ্যে সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। ভূমধ্যসাগরের মাঝেই অনাহার ও তৃষ্ণায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মহিবুর রহমান ছাতক উপজেলার তাতগাঁও ইউনিয়নের মোহাম্মদ নুরুল আমিনের ছেলে। 3 ছেলে 2 মেয়ের মধ্যে মহিবুর ছিলেন সবার বড়। গত শনিবার ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের 12 জনের খবর দেশে আসার পর থেকেই মহিবুর রহমানের পরিবার বারবার দালালের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু দালাল তার ভালো মন্দ খবর নিশ্চিত করেনি। পরে সোমবার একই বোটে থাকা সুনামগঞ্জের আরেক যুবক মারুফ আহমেদ গ্রিস থেকে মহিবুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করে। দেশ থেকে মহিবুর ও মারুফ আহমেদ নামের ওই যুবক একই সঙ্গে গিয়েছিলেন। উদ্ধারের পর মারুফ আহমেদ এখন গ্রিসের একটি ক্যাম্পে আছেন। মারুফের ভাষ্য, বোটে অনাহারে দুর্বল হয়ে প্রথমে মারা যান মহিবুর। এরপর একে একে অন্যদের মৃত্যু হয়। মরদেহগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে সেগুলো মাঝ সমুদ্রে ফেলে দিতে বাধ্য হন জীবিতরা। পরিবারের সদস্যরা জানান, পরিবারের হাল ধরতে ও ভবিষ্যৎ সুন্দর করার আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে প্রায় 13 লাখ টাকার বিনিময়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা গ্রামের দালাল নবীর হোসেনের সঙ্গে চুক্তিতে মহিবুর সহ কয়েকজন যুবক এই ঝুঁকিপূর্ণ পথে পাড়ি জমান। পরে ওই চক্র লিবিয়া হয়ে অবৈধভাবে গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নেন। তার সঙ্গে আরও কয়েকজন যুবক একই পথে রওনা দেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।